ভারতীয় জনতা পার্টি যখন ভোটের জন্য প্রচার করছে তখনই জানিয়েছিল যে এখন ১,৫০০ টাকায় কি হয়, যদি তারা ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় তারা অন্নপূর্ণার ভাণ্ডার দেবে, যাতে মাসে ৩,০০০ টাকা করে মহিলারা পাবেন। তো সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ হবে আজ। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন। ভেঙ্কটেশ্বর, নানা জায়গা দেখছি, নানা মুনির নানা মত, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা ভেসে আসছে, বিভিন্ন জায়গায় অনেকে অনেক কথা বলছেন যে ব্যাংকে এই ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে, ডিবিটি যাকে বলে। কেউ কেউ বলছেন নানা লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই পাবেন। এই সব জটিলতা তো মিটে যাবে এই ফর্ম থেকে। তো শুধুমাত্র এই অফলাইন ফর্ম আজ প্রকাশ করা হবে, নাকি অনলাইনেও এখন থেকে বা আজ থেকে মানে মন্ত্রী ঘোষণার পর থেকেই অনলাইনে আবেদন করা যাবে? দেখো অতনু, তুমি জানো যে গতকাল কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে মাসিক ৩,০০০ টাকা করে মহিলাদের যেটা পাওয়ার কথা, সেটা আজকেই চূড়ান্ত গাইডলাইন প্রস্তুত করা হবে এবং সেই মর্মে একটি ফর্ম তিনি আজকে প্রকাশ করবেন। এবং গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে অনলাইন এবং অফলাইন দুক্ষেত্রেই কিন্তু মহিলারা আবেদন করতে পারবেন। এবং এখনও পর্যন্ত আমরা যেটা নবান্ন শুনতে জানতে পারছি যে আজ থেকেই কিন্তু মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের যে নির্দিষ্ট ফর্ম, সেই ফর্ম ফিল আপ তারা শুরু করতে পারেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছিলেন আগে, সেটা হচ্ছে যে সমস্ত যারা ভারতীয় তারাই কিন্তু শুধুমাত্র এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুযোগ পাবেন। যারা এখানে অবৈধভাবে বসবাস করছেন বা অন্য কোনোভাবে, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০ টাকা করে মাসিক টাকা, সেটা কিন্তু তারা পাবেন না। অর্থাৎ আজকে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তারা কিছুক্ষণের মধ্যেই নবান্নে বৈঠক বসবেন এবং বৈঠকের পরেই আজকে কিন্তু এই ব্যাপারে চূড়ান্ত গাইডলাইন হবে যে কারা কারা পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে। সেই আবেদনের যে ফর্ম, নির্দিষ্ট যে ফর্ম থাকবে, সেই ফর্ম কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ করে গোটা বিষয়টি কিন্তু স্পষ্ট করে দেবেন। সব মিলিয়ে কারা কারা পাবেন বা কি পদ্ধতিতে পাবেন, সেই মর্মেই কিন্তু আজকে চূড়ান্ত একেবারে গাইডলাইন চূড়ান্ত জানা যাবে আজ কিছুক্ষণের মধ্যেই, যখন সেখানে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল তারা দুজন যখন এই ফর্ম পাবলিশ করবেন, সেই ফর্ম পাবলিশ করার পরেই সেখানেই সব স্পষ্ট হয়ে যাবে। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা ঘুরছে, সরকারিভাবে জানা যাবে যে এই ফর্ম কিভাবে ফিল আপ হবে, অনলাইন অফলাইন, কারা কারা এই সুবিধা ভোগ করতে পারবেন। এর আগে গতকাল এ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শোনাবো। নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে, আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। কিন্তু এই মাসে মাসে ৩,০০০ টাকা কবে থেকে পাওয়া যাবে, মানে কিভাবে পাওয়া যাবে, কি পদ্ধতিতে পাওয়া যাবে, তার চেয়েও জরুরি হলো তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে আপনার কেওয়াইসি করা আছে কিনা, আধার লিঙ্ক আপ আছে কিনা, এই সব কিছু দেখে নেওয়া ভালো করে। আর তার জন্যই দেখা যাচ্ছে ব্যাংকে মহিলাদের লম্বা লাইন। বাঁকুড়ার একটা ছবি দেখাবো আপনাদের। আচ্ছা, নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত কিনা, সেই অ্যাকাউন্টের সব রকম সুযোগ সুবিধা আছে কিনা, সেটা দেখে নিয়ে তারপরে না হয় ফর্ম ফিল আপের কথা ভাবা যাবে। তো সেই জন্যই মহিলারা লাইনে দাঁড়িয়েছেন, লম্বা লাইন ব্যাংকে। কখন থেকে লাইন, এবং ব্যাংক কর্মী যারা, তাদেরও তো হিমশিম দশা, তারাই বা কিভাবে সামলাচ্ছেন জানবো। দেবব্রত সরাসরি আমার সঙ্গে রয়েছে বাঁকুড়া থেকে। দেবব্রত,
একদমই দেখো, যেমনটা এই গ্রাহকরা বলছে, কেউ রাত্রি 1:30 থেকে, কেউ 2টো থেকে, কেউ 2:30টা থেকে কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছেন। বিগত কয়েকদিন এই চিত্রটা দেখা যাচ্ছে, প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। অধিকাংশ মহিলা তারা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছে, সিএসপিতে দাঁড়িয়ে আছে, তথ্যমিত্র কেন্দ্রে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে ডিবিটি লিঙ্ক করাতে চাইছে, কারণ এই ডিবিটি লিঙ্ক, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা করা অতি আবশ্যিক। কারণ সরকারি কোনো টাকা পেতে গেলে এই ডিবিটি লিঙ্ক করাতে হয়। ডিবিটি লিঙ্ক করাতে গেলে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা রয়েছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্ত কিছুর জন্য কিন্তু মহিলারা লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আমরা কথা বলেছিলাম ব্যাংকের যে কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে, তারা জানাচ্ছে 8 থেকে 10 দিন ধরে এইরকম প্রতিনিয়ত লাইন হচ্ছে। গভীর রাত থেকে মহিলারা লাইনে দাঁড়াচ্ছে। তাতে একদিকে যেমন গ্রাহকদের তাদের সমস্যা হচ্ছে, অন্যদিকে ব্যাংক কর্মীদেরও সমস্যা হচ্ছে। অন্যদিকে আমরা দেখেছিলাম বিষ্ণুপুর পোস্ট অফিস 10টার পরিবর্তে 8টায় খুলে দেওয়া হয়েছিল। অন্যান্য যে গ্রাহক সেবা কেন্দ্রগুলি রয়েছে, সিএসপি রয়েছে, তথ্যমিত্র কেন্দ্র রয়েছে, সেগুলি সকাল সকাল খুলে দেওয়া হয়েছে। কারণ প্রচুর পরিমাণে মহিলারা লাইনে দাঁড়াচ্ছে, তারা দেখছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক রয়েছে কিনা, আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে না কিনা, মোবাইলের সঙ্গে লিঙ্ক রয়েছে কিনা, ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা, এই সমস্ত কিছু খতিয়ে দেখতে কিন্তু মহিলাদের লম্বা লাইন বিগত 8-10 দিন ধরে এই রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। যেমন ব্যাংক কর্মীদের, সিএসপি এজেন্টদের, সকলে যেমনটাই বলছে, এই বিষয়টি নিয়ে কিন্তু তৎপর হওয়া দরকার রয়েছে। যে কারণেই কিন্তু মহিলারা সকাল থেকে কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়েছে। এর মধ্যেও কিন্তু হাসি মহিলাদের মুখে, কারণ তারা জানাচ্ছে আগে 1,500 টাকা পেত, এখন তারা 3,000 টাকা পাবে। তারা 3,000 গভীর রাত টাকা থেকে পাবে। লম্বা ধন্যবাদ। লাইনে দাঁড়ালেও সরকার ঘোষণা করেছে তাদের মহিলাদের 3,000 টাকা দেবে। আর আচ্ছা, এবার বাগডোগরার ছবি দেখাই আপনাদের। বাগডোগরায় সেখানে পোস্ট অফিসের সামনে লম্বা লাইন, কারণ পোস্ট অফিসে যাদের অ্যাকাউন্ট আছে তারা সেখানে ওই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের অপশান বা ডিবিটি অপশান তাদের রয়েছে কিনা সেসব কিছু খতিয়ে দেখে নিতে চান। সেই জন্য সেখানে মহিলাদের লম্বা লাইন। বিশ্বজিৎ আছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, মানে প্রায় সব পোস্ট অফিসেই কি একই অবস্থা ব্যাংকের পাশাপাশি? সে পোস্ট অফিসে তো এই ধরনের লাইন বহুদিন হলো পড়তে দেখা যায়নি। কিভাবে সামলাচ্ছেন সেখানে যারা কাজ করছেন তারা? তো কার্যত বেসামাল হতে হচ্ছে পোস্ট অফিসের কর্মীদের, কারণ সকাল 5টা থেকে লাইন লেগে যাচ্ছে এই লিঙ্ক করতে। এবং শুধু 1জন বা 10 জনের মতো মহিলা নয়, কাজের 100-এর পর 100 মহিলা কার্যত লাইনে দাঁড়াচ্ছেন। তাদের একটাই বিষয় যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ব্যাংক অ্যাকাউন্ট তার সঙ্গে মোবাইল লিঙ্ক করতে। আর দূর দূরান্তের মানুষ কার্যত ভোর থেকেই কিন্তু এই ভিড় জমাচ্ছেন পোস্ট অফিসগুলোতে। যদি ছবিটা বলি, শুধুমাত্র নকশালবাড়ি এই হেড পোস্ট অফিস বা নকশালবাড়ি পোস্ট অফিসের কথা নয়, একাধিক কমন সার্ভিস সেন্টার, সেখানেও কিন্তু মহিলাদের ভিড় বাড়ছে। একমাত্রই কারণ যে অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে। আর এতেই কার্যত হিমশিম খেতে হচ্ছে ব্যাংক কর্মীদের। তাদের যে কাজ, অর্থাৎ তাদের যে প্রতিনিয়ত স্বাভাবিক কাজ, সেই কাজকর্মের বাইরে গিয়েও কার্যত এই যে অসুবিধা সুযোগ পাচ্ছেন না তারা। তার কারণ এই যে এত মানুষ, এত মহিলা তারা লাইন দিয়েছেন, লাইন দিয়ে তারা জানতে চাইছেন তাদের ডিবিটি রয়েছে কিনা, বা তাদের যাবতীয় সব নথি যা যা দরকার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করানো, সেই সব লিঙ্ক করা আছে কিনা দেখার জন্য তারা দাঁড়িয়ে পড়েছেন লাইনে। খুবই খুশি আমরা, অনেক সুবিধা বলতেছে, ছেলে মেয়ের পড়াশোনা সবকিছুর জন্য সুবিধা হবে আমাদের মহিলারা, আমরা তো মহিলারা কোনো কাজকর্ম করতে পারি না, ওইটা পারলে আমাদের সংসারে কিছুটা উন্নতি হবে। কতটা খুশি আমরা? অনেক খুশি আমরা।